Okay, if you can hear me, please, someone can tell me yes, then I can start. Yes, sir. Listening, sir. Okay. সো আমরা যে বিষয়টার মধ্যে ছিলাম সেটা হচ্ছিল একটা কম্প্যারিজন টাস্কের বিষয় ডিসকাশন করছিলাম। পিয়া একটা প্রশ্ন করেছিলাম, দেখেন আমি প্রশ্নের অ্যান্সারটা দেই। আমি যদি বলি, আমি বলেছিলাম এখানে কি যে এই যে একটা সুপারলেটিভ একটা ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিটা কম্প্যারিজনকে কভার করে, অর্থাৎ সুপারলেটিভ থাকলে আপনাকে ধরে নিতে হবে এখানে আসলে একটা কি আছে, কম্প্যারিজনটা আছে। যেমন আমি যদি বলি এখানে ইসমাইল ইজ দা মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দিস ক্লাস, এখন এই ক্লাসের মধ্যে আমি তুলনা করতেছি ইসমাইল ইজ মোর ইন্টেলিজেন্ট দেন, নো অফেন্স, ইসমাইল ইজ মোর ইম্পর্টেন্ট দেন এক্স ওয়াই জেড। তাহলে আমি কি এখানে তো বলাই আছে ইসমাইল হচ্ছে সবচাইতে বেস্ট, আমি প্যাসেজে গিয়ে দেখতে পাচ্ছি ইসমাইল হচ্ছে বেস্ট, কাজে এক্স ওয়াই জেড থাকা লাগবে, ডাজন্ট ম্যাটার। এক্স ওয়াই জেড যদি এই ক্লাসের স্টুডেন্ট হয় তাহলে অফকোর্স এই এক্স ওয়াই জেড থেকে ইসমাইল হচ্ছে বেটার, কারণ ইসমাইল ইজ দ্য বেস্ট। সো কম্প্যারিজন সুপারলেটিভকে কভার করে, কিন্তু সুপারলেটিভ কিন্তু কম্প্যারিজনকে কভার করে না, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, উল্টায় গেলে কিন্তু সমস্যা। যেমন এখানে আমি একটা কোশ্চেনটা বলি, দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড ইজ মোর অ্যাট্রাকটিভ দ্যান ইয়েলো, আর আমি এখানে বললাম রেড ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ কালার। এটা অবশ্যই ট্রু, এটা ট্রু, কিন্তু আমি যদি এবার উল্টাই দেই, উল্টাই দেই বলতে আমি মনে করি এটাই আমার কোশ্চেন, রেড ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ কালার, আর প্যাসেজের মধ্যে এরকম আছে, কম্প্যারিজন আছে, রেড ইজ মোর অ্যাট্রাকটিভ দ্যান ইয়েলো, তাহলে কিন্তু অ্যান্সার নট গিভেন। কেন নট গিভেন আমি একটু শুনি, রুবেল ভাই বলেন। চিন্তা করিনি। আচ্ছা, রেড ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ কালার, এটা হচ্ছে আপনার কোশ্চেন, আর প্যাসেজের মধ্যে দেয়া আছে রেড ইজ মোর অ্যাট্রাকটিভ দ্যান ইয়েলো, এটা আমি বলছি নট গিভেন। কেন নট গিভেন? আচ্ছা, কোশ্চেনে এটা কোশ্চেন। পাচ্ছি না। আচ্ছা, পাচ্ছেন না, হাসান ভাই, হাসান জামিল, হাসান প্লিজ। স্যার আসলে এখানে সুপারলেটিভ ডিগ্রির কথাটা বলছে, যে সুপারলেটিভ ডিগ্রিটা হলো কম্পারিজনকে কভার করতেছে, কিন্তু কম্পারিজন সুপারলেটিভ ডিগ্রিকে কভার করতেছেন না। আর এখানে রেড ইজ মোস্ট অ্যাট্রাকটিভ কালার হলো মানে সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে, মানে টোটালটাই দেওয়া আছে, সে সব কালারকেই অ্যাট্রাকটিভ করতেছে, কিন্তু এইখানে বলা আছে শুধুমাত্র ইয়েলোকে করতেছে, সব ইয়েলো আর কালারের হলো কথা এখানে রেডটাকে। বলা নাই। ইয়েস, গুড। নাই, দেখেন এখানে কোশ্চেনের মধ্যে আমরা কোশ্চেনের মধ্যে পেলাম রেড ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ কালার, এটাকে আমরা আর প্যাসেজে গিয়ে পাচ্ছি কি রেড ইজ মোর অ্যাট্রাকটিভ দ্যান ইয়েলো, এটা নট গিভেন। কেন নট গিভেন? কারণ হচ্ছে আবার এটাই যদি আমি উল্টাই দেই, লক্ষ্য করেন, মনে করেন কোশ্চেন এটা রেড ইজ মোর অ্যাট্রাকটিভ দ্যান ইয়েলো, রেড হচ্ছে ইয়েলোর চেয়ে বেশি অ্যাট্রাকটিভ, প্যাসেজের মধ্যে দেওয়া আছে রেড ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ কালার, তাহলে অ্যান্সার ট্রু, কারণ এই কালারের মধ্যে হচ্ছে ইয়েলোটা আছে। আবার আরেকটা আমি গ্রামাটিক্যাল পয়েন্ট আপনাদের সামনে নিয়ে আসি, দেখেন রেড ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ কালার থাকলো, এটা তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের নট গিভেন। এর পরিবর্তে কি লেখা আছে প্যাসেজের মধ্যে, দেন এনি টাইপস অফ কালার এইবার আমার অ্যান্সারটা কি হবে? এটা হচ্ছে আমার হচ্ছে সুপারলেটিভ, আর এটা হচ্ছে আমার কম্পারেটিভ স্ট্রাকচার, তাহলে অ্যান্সার কি হবে? পিয়া বলেন। স্যার এখন ট্রু হবে। গুড, এখন ট্রু হবে যখন থাকে দেন এনি আদার,
দেন এনি টাইপস, তার অর্থ ওই যে কোনোটার চেয়ে এটা বেশি। এই যে রেড ইজ মোর অ্যাট্রাকটিভ কালার, এইটাকে যদি সমান সমান দেই আমি, সমান সমান কিভাবে দেয়, সমান, এই যে সমান সমান হচ্ছে রেড ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ কালার, যে কোনো কালার হচ্ছে রেড অ্যাট্রাকটিভ, তার মানে রেড হচ্ছে দ্য মোস্ট অ্যাট্রাকটিভ কালার। কাজে এটা কম্পারেটিভ থাকলেও এটা কিন্তু দেখতে কম্পারেটিভ, বাট ইজ নট এ কম্পারেটিভ, দিস ইজ এ সুপারলেটিভ, যখন হচ্ছে দেন এনি আদার দিয়ে কোনো কিছু থাকে। ওকে, আর উপরেরটা হচ্ছে রেড ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ কালারটা সুপারলেটিভ ছিল, এইখানে এটাও সুপারলেটিভ যখন দেন এনি আদার থাকে। শুধু দেন দেখলেই পাগল হয়ে যায় না, দেন মানে যে কম্পারেটিভ তা কিন্তু না, দেন এনি আদার, দেন এনি এই কথাটা থাকলে বুঝবেন যে দেন এনি থাকলে এটা কম্পারেটিভ স্ট্রাকচার, কিন্তু দেখতে কম্পারেটিভ, বাট দিস ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি। এটা একটা গ্রামাটিক্যাল পয়েন্ট, রিমেম্বার, এটা আপনারা ছোটবেলায় পড়েছেন কিন্তু ভুলে গেছেন। এনিওয়ে, এবার আমরা একটু সেকেন্ড কোশ্চেনে যাই, এবং এই কারণে আমাদের যে কোশ্চেনটা আমরা সলভ করছিলাম, ব্রুনেল ওয়াজ লেস ইম্পর্টেন্ট, ওখানে কি আছে, ব্রুনেল ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আদার ইঞ্জিনিয়ার নিয়ে কোনো আলোচনা নাই, আদার আলোচনা থাকার কোনো প্রয়োজন নাই, যেহেতু সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছে, কাজে আমরা বলতে পারি ব্রুনেল বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাহলে উল্টা কথা, আর এই উল্টা কথার জন্য অ্যান্সারটা হচ্ছে ফলস। এটা কারেক্টলি ফিগার আউট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ টু রুবেল ভাই, এটা অ্যান্সারটা ফলস, ফজলু ভাই অ্যাজ ওয়েল। দেন কোশ্চেন নাম্বার 2 তে যাই আমরা, চলেন। Brunel was less involved in railway construction than other engineering field. Remember, আমাদের 1 নম্বর ফোকাসের পয়েন্ট হচ্ছে আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ডস, অন্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডস এর সাথে আমার কার কম্পারিজন, রেলওয়ে কনস্ট্রাকশনের কম্পারিজন। নাম্বার 2 পেলাম। আর একটা বিষয় কি, লেস ইনভলভ। এই তিনটার মধ্যে যে কোনো একটা মিসিং হলেই অ্যান্সার হয়ে যাবে নট গিভেন, আর তিনটায় দেওয়া থাকলে একই রকম থাকলে ট্রু, উল্টাটা থাকলে ফলস। তাহলে কোশ্চেনটা আরেকবার সবাই বুঝে নেন। Brunel was less involved in railway construction than other engineering field. এবার আমরা এটা পড়বো, ওই একই জায়গায় অ্যান্সারটা আছে, হ্যাঁ, এইখানেই অ্যান্সারটা আছে, এই এতটুকু জায়গার মধ্যে। এবার আপনারা 1 মিনিট টাইম নিয়ে সলভ করেন। স্যার ট্রু হবে। কি অবস্থায় ভোকাবুলারি তামিমা, অ্যান্সারটা কি হতে পারে? বুঝতে পারছি না, একেবারে ধরতে পারি না। এটা ধরতে স্যার পারেন না? ট্রু হবে, স্যার ট্রু হবে। আচ্ছা, একজন বলতেছেন ট্রু, একজন বলতেছেন ধরতে পারেননি। আচ্ছা, তারপরে তুহিন। স্যার আমার কাছে মনে হচ্ছে। সোহেল ভাই। হ্যালো, সোহেল ভাই বলেন। আমার কাছে ফলস মনে হচ্ছে। ফলস মনে হচ্ছে। ওকে, লেটস গো, আমরা এবার একটু সলভ করে আসি বিষয়টা। আমরা যদি একটু দেখি কোশ্চেনের মধ্যে কি বলছে। The most important of this engineer was তার নাম ব্রুনেল, whose work in shipping, bridge building and railway construction, to name just 3 field. সে শুধুমাত্র এই 3টা ফিল্ডে সে কাজ করতো, একটা হচ্ছে শিপিং, একটা হচ্ছে ব্রিজ বিল্ডিং এ, একটা হচ্ছে রেলওয়ে কনস্ট্রাকশন। তার মানে এই 3টাতে সে কাজ করতো, একটা হচ্ছে হলো ব্রিজ বিল্ডিং, রেলওয়ে কনস্ট্রাকশন এবং হচ্ছে শিপিং, এই 3টাতে সে কাজ করতো। এখন আমাদের প্রশ্নটা কি ছিল লক্ষ্য করেন,
আমাদের ফোকাসের কেন্দ্রবিন্দু ছিল ব্রুনেল ওয়াজ লেস ইনভলভ Brunel was less involved in railway construction than other engineering field. Brunel railway construction এ বেশি ইনভলভ ছিল এবং আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কম ছিল। এখন রেলওয়ে কনস্ট্রাকশনের কথাটা আছে, আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের বিষয়টাও আছে। রেলওয়ে কনস্ট্রাকশন ছাড়া অন্যান্য আমরা এগুলো দেখলাম। তো প্রশ্ন হচ্ছে বুনেল কোথায় বেশি ইনভলভ ছিল, রেলওয়েতে বেশি ছিল নাকি আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বেশি ছিল? এই কথাটা কি এখানে দেয়া আছে? এই কথাটা কি এখানে কোথাও বলা আছে যে ব্রুনেল হুজ ওয়ার্ক ইন শিপিং এ করতো, ব্রিজ বিল্ডিং এ করতো, রেলওয়ে কনস্ট্রাকশনে করতো, এই তিনটা ফিল্ডে করতো। কিন্তু কোথাও কি বলা আছে যে হচ্ছে এটা সে রেলওয়েতে বেশি করতো, ব্রিজ বিল্ডিং এ কম করতো, ব্রিজ বিল্ডিং এ বেশি করতো, রেলওয়েতে কম করতো? এই ধরনের কি কোনো আলোচনা আছে? আলোচনা নাই। তাহলে আমরা এখন যদি দেখি আমাদের কোশ্চেনটা, সেটা হচ্ছে ব্রুনেল ওয়াজ লেস ইনভলভ ইন রেলওয়ে কনস্ট্রাকশন দেন আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ড। রেলওয়ে কনস্ট্রাকশন আছে, আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ডও আছে, কিন্তু লেস ইনভলভ, কোথায় বেশি কোথায় কম এই বিষয়টা মিসিং। যেহেতু এটা মিসিং, অ্যান্সার হয়ে যাচ্ছে নট গিভেন। তাহলে আমাদের মিসিং চ্যাপ্টার হচ্ছে এটা। লেস ইনভলভ, এইটা হচ্ছে আমাদের হচ্ছে মিসিং চ্যাপ্টার, কাজেই অ্যান্সারটা নট গিভেন। ওকে, হোপফুলি অনেকে পারছেন, অনেকে পারে নাই। খুব কেয়ারফুলি লক্ষ্য করেন, কম্পারিজন কিন্তু আসবেই পরীক্ষায়। চলেন আমরা কোশ্চেন নাম্বার 6 সলভ করি। কোশ্চেন নাম্বার 6 এ কি বলছে? ব্রুনেল বিকেম অ্যান অ্যাপ্রেন্টাইজ উইথ হিজ ফাদার এট দ্য সেম এজ অ্যাজ আদার ইঞ্জিনিয়ার্স। তিনটা বিষয় কিন্তু, অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর বিষয়, ব্রুনেলের বিষয়, এবং তাই একই সঙ্গে তার বাবার সহকারী হিসেবে কাজ করেছে এট দ্য সেম এজ। আমাদের দেশে কিন্তু আছে, ওই যে মিস্ত্রি, যেমন যারা মিস্ত্রি তারা দেখা গেলো নিজে তো কাজ করে, পরে তার ছেলে মেয়েদেরকে একটু আনে আর কি, কোনো ছেলে থাকলে তাকেও নিয়ে আসে। তো এরকম আর কি আমাদের দেশের অ্যাসপেক্টের কথা চিন্তা বাদ দাও, তারা ওই ওর ব্রিটেনেও এরকম ছিল আগে, তার বাবা তার ছেলেকে নিয়ে চলে গেছে একই বয়সে, সে অন্যান্য ইঞ্জিনিয়ারদের মধ্যেও সহকারী হিসেবে কাজ করছিল। ওকে, আমাদের তাহলে ফোকাসের কেন্দ্রবিন্দু তিনটা, আদার ইঞ্জিনিয়ারিং থাকবে, বুনেল থাকবে, এট দ্য সেম এজ থাকবে। এই তিনটাই যদি আমরা ফোকাস করে যাই একটু কম্পারিজন সলভ করতে, আমি আপনাদেরকে জায়গাটা হাইলাইটস করে দেই। অ্যান্সার ইউ উইল ডু। আপনাদের নেভার মাইন্ড, এখানে কিন্তু ভুল হবে, ভুল থাক, ভুল করতে করতে ঠিক করবেন একদিন। আমি জায়গাটা দাঁড় করাই দিলাম, আপনারা এখান থেকে অ্যান্সারটা খুঁজে বের করুন। হ্যাঁ, 1 মিনিট। দ্য সান অফ অ্যান ইঞ্জিনিয়ার। ব্রুনেল তার হচ্ছে হলো ফাদারের সাথে কাজে যেত একই বয়সে অন্যান্য ইঞ্জিনিয়ারদের মতো।
অন্যান্য নিজেদের বাচ্চারাও যে বয়সে যেত, ব্রুনেলও ঠিক একই বয়সে কাজে যেত। এটা হলো আমাদের কোশ্চেনের বিষয়বস্তু ছিল। ইসমাইল, অ্যান্সারটা কি হবে? স্যার এটা ট্রু হবে স্যার। ওকে, রেজা ভাই। আমার কাছে নট গিভেন মনে হচ্ছে। ওকে, ট্রু আছে, নট গিভেনও আছে, আর একটা কিন্তু পাচ্ছি না। ফলস হয় কিনা দেখি, সাইফুলকে জিজ্ঞেস করি। সাইফুল বলেন। স্যার নট গিভেন। তাহলে দুইটা নট গিভেন, একটা হচ্ছে ফলস, সরি ট্রু। একটু দেখেন, আমরা পড়ে দেখি। The son of an engineer, তার নাম ব্রুনেল, apprenticed with his father at an early age on the building of the Thames Tunnel. সে কিন্তু তার বাবার সাথে প্রায় আর্লি এজে থেমস টানেল তৈরি করতে গিয়েছিল। যাক, at the age of just 20 বছর বয়সে সে একজন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের একটা মানে চার্জে মানে ওই যে মিস্ত্রির ছেলে থেকে এখন সে বস হয়ে গেল আর কি। কিন্তু এখানে তো অন্য ইঞ্জিনিয়ারদের নিয়ে কোনো কথাবার্তা নাই। এখন আপনি যদি এখানে লক্ষ্য করেন, ব্রুনেল বিকাম অ্যান অ্যাপ্রেন্টাইসেস, হ্যাঁ, উইথ হিজ ফাদার, এই পর্যন্ত কথা সত্য। ব্রুনেল তার বাবার অ্যাপ্রেন্টাইস হয়েছিল অ্যাজ দ্য সেম এজ বলতে আচ্ছা 20 বছর বয়সে। কাদের মতো? অন্যান্য ইঞ্জিনিয়ারদের মতো। এটা তো বলা নাই। অন্যান্য ইঞ্জিনিয়ারদের মতোই সে 20 বছর বয়সে বাবার যে সহকারী হয়েছে, এই কথাটা তো বলা নাই এখানে। তাহলে এই পার্টটা মিসিং, অ্যাজ আদার ইঞ্জিনিয়ার্স। দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ নট গিভেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ টু আনসার দিস কারেক্টলি। ওকে, সাইফুল কারেক্টলি অ্যান্সার করেছে, রেজা ভাইও কারেক্টলি অ্যান্সার করেছে, কাজে অ্যান্সারটা নট গিভেন। গুড, আপনারা কিছুটা ধরতে পারতেছেন। এটা আস্তে আস্তে ঠিক হবে। আমরা 7 নম্বরে যাই। The Thames Tunnel project was more difficult. এটা বেশি ডিফিকাল্ট দেন এনি প্রিভিয়াস কনস্ট্রাকশন ভেঞ্চার আন্ডারটেকেন ইন ব্রিটেন। থেমস টানেল প্রজেক্টটা বেশি ডিফিকাল্ট ছিল যে কোনোটার তুলনায়। ওকে, যে কোনোটার তুলনায় থেমস টানেল প্রজেক্টটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট ছিল। তাহলে দ্য মোস্ট ডিফিকাল্ট দেন এনি প্রিভিয়াস কনস্ট্রাকশন। দেখছেন, এনি মানে কিন্তু এটা সুপারলেটিভ হয়ে যাচ্ছে। রিমেম্বার, আমি একটু আগে পড়ালাম। তাহলে আমরা বলতে আমরা এইভাবে পুরো বিষয়টা, দ্য থেমস টানেল প্রজেক্ট ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট প্রজেক্ট আন্ডারটেক ইন ব্রিটেন। তাহলে দ্য মোস্টটাও আমাদের থাকতে হবে। মনে রেখেন, অন্যান্য প্রিভিয়াস কনস্ট্রাকশন প্রজেক্টের সাথে থেমস টানেল প্রজেক্টের কম্প্যারিজন উইথ মোর ডিফিকাল্ট নিয়ে। আমরা একটু যাই যদি থেমস টানেল প্রজেক্ট এইখানে এই পাড়ায় এই যে পেয়েছি থেমস টানেল প্রজেক্ট, একটু আন্ডারলাইন করে দেই এবং ইউ উইল অ্যান্সার দ্যাট। এইখানে অ্যান্সারটা রয়েছে। লেটস ট্রাই 1 মিনিট। তামিমা, if you can answer me. এখানে তো ওই সম্পর্কে কোনো কথাই পাচ্ছি না। থেমস টানেল ওই সম্পর্কে কিছুই পাচ্ছি না। আচ্ছা, তাহলে ইসমাইল, জি স্যার। অ্যান্সারটা কি হবে বলে মনে হয় আপনার কাছে? স্যার এটা তো ট্রু হবে স্যার। আচ্ছা, ট্রু হবে। আমরা যদি এখানে একটু দেখি, সেটা হচ্ছে থেমস টানেল প্রজেক্টটা বেশি ডিফিকাল্ট কাজ করা। The original judge of the competition was আচ্ছা থমাস টেলফোর্ড, লিডিং সিভিল ইঞ্জিনিয়ার ছিল তার ওই সময়ে। সে রিজেক্ট করেছিল all entries to the competition in favor of his own design. After considerable scandal, a second contest তৈরি হয়েছিল এবং ব্রুনেলের ডিজাইনটা অ্যাকসেপ্টেড হয়েছিল। আমি তো আসলে এই টাইপের কোনো কথাবার্তা এখানে দেখতেছি না, ওটা অনেস্টলি। সো এটা তো একদম কম, চোখ বন্ধ করে নট গিভেন। যেখানে এই নিয়ে কোনো আলোচনাই নাই। থেমস টানেল প্রজেক্ট নিয়ে কিছুটা আলোচনা আছে, মোর ডিফিকাল্ট নিয়ে আলোচনা নাই,
আদার প্রিভিয়াস ভেঞ্চারের চেয়ে বেশি এটা গুরুত্বপূর্ণ কিনা সেই বিষয়েও কোনো এখানে ডিসকাশন নাই। কাজে এটা 3 নম্বরের অ্যান্সারটা হচ্ছে নট গিভেন। তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো দেখেন, যখনই আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হলো কম্প্যারিজন হচ্ছে, তখন আমাদেরকে 3টা বিষয়ের উপর ফোকাস করতে হচ্ছে, 1 2 3। একটা বিষয় হচ্ছে দেনের পরে থাকে, তারপরে সাবজেক্ট থাকে এবং সাবজেক্ট অফ কম্প্যারিজন। এই 3টার মধ্যে যে কোনো একটা মিসিং হলেই অ্যান্সার নট গিভেন হবে। আমরা আরো প্র্যাকটিস করব এবং এখনই করব। আমি আপনাদেরকে একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। স্টেটমেন্টটা এরকম, এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, এটা হচ্ছে আপনার কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের কোশ্চেন, আর এগুলো হচ্ছে হলো সবই আপনার প্যাসেজ। আপনি এটার সাপেক্ষে এটা পড়বেন, পড়ার পরে অ্যান্সার করবেন যে ট্রু হচ্ছে, ফলস হচ্ছে নাকি নট গিভেন হচ্ছে। তারপর আবার কোশ্চেন পড়বেন, আবার প্যাসেজে যাবেন, আবার কোশ্চেন পড়বেন, আবার প্যাসেজে যাবেন, আবার কোশ্চেন পড়বেন, আবার প্যাসেজে যাবেন। দেখেন তো কোনটা ট্রু, কোনটা ফলস, আর কোনটা নট গিভেন আপনাকে বের করতে হবে। কোনটা ট্রু, কোনটা ফলস এবং কোনটা নট গিভেন। উপরে যেটা কালার করে দেয়া আছে সেটা হচ্ছে কোশ্চেন। সনি, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ ভাইয়া বুঝছি। কি বলেন তো, একটু সবাই বলেন, তাহলে সবাই এটা বুঝতে পারবে। উপরেরটার সাথে নিচের গুলো কম্পেয়ার করব, কোনটা ট্রু কোনটা ফলস নট গিভেন বারবার গুড, পড়বো এবং এই জন্য আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি। ওকে, অ্যান্সার গুলো একটু শুনতে চাই। একটা না অ্যান্সার গুলো বলবেন। হ্যাঁ, এটার অ্যান্সার, এটার 1 2 3 4, প্রথম 1 2 3 4 এর অ্যান্সার। রুবেল ভাই বলা শুরু করেন, 1 2 3 4। 4 নম্বরটা আনসার হলো ট্রু। না না, প্রথম 3 থেকে আর বলেন, 2 1 হলো 1 2 3 4 বলেন। 1 হলো নট গিভেন, 2 2 হলো ফলস, হুম 3 ফলস, 4 ট্রু। আচ্ছা, আমি আর একটু শুনে আসি। তামিমা?
প্রথমটা নট গিভেন, 2 নাম্বারটা ফলস, 3 নাম্বারটা নট গিভেন, 4 নাম্বারটা ট্রু। সনি, ফলস, নট গিভেন, 4 নম্বরটা ট্রু। ইসমাইল, স্যার ফলস, নট গিভেন, নট গিভেন, নট গিভেন। আচ্ছা হাসান, স্যার প্রথমটা ফলস, দ্বিতীয়টা হলো নট গিভেন, তৃতীয়টা হলো ফলস, আর 4 নাম্বারটা ট্রু। রেজা ভাই, আমার কাছে সবগুলোই নট গিভেন মনে হচ্ছে। আচ্ছা আনিস, ফার্স্ট নট গিভেন, সেকেন্ড ফলস, থার্ড ট্রু, ফোর্থ ট্রু। সাইফুল, স্যার ফলস, নট গিভেন, ট্রু। পিয়া, ফার্স্টটা নট গিভেন, সেকেন্ড আর থার্ডটা হচ্ছে ফলস, আর লাস্টটা হচ্ছে ট্রু। ফারহানা, স্যার ফার্স্টটা ফলস, সেকেন্ডটা নট গিভেন, থার্ডটা ফলস, ফোর্থ ট্রু। সোহেল ভাই, প্রথমটা হচ্ছে নট গিভেন, সেকেন্ড থার্ড হচ্ছে ফলস, ফোর্থ ট্রু। আচ্ছা ফজলু ভাই, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ফজলু ভাই। প্রথমটা নট গিভেন, বাকি তিনটা ফলস। আচ্ছা আচ্ছা, ভালো যুদ্ধ। আমার এই যুদ্ধগুলো খুব ভালো লাগে, ক্লাসের মধ্যে মনে করে যখন যুদ্ধ লাগে আমার খুব ভালো লাগে, যে কেউ পারতেছে কেউ পারতেছে না, এটা দরকার। মানে এটাতে দু ধরনের সাকসেস আছে, বুঝছেন? একটা হচ্ছে আলোচনা করে আসলে ভালো কিছু শিখা যায়। এবার আসেন আমরা আমাদের একটা বিষয়টাকে একটু বিশ্লেষণ করি। আমাদের পাবলিক কোম্পানিজ নিয়ে আলোচনা, পাবলিক কোম্পানিজ এর সাথে প্রাইভেট কোম্পানিজ এর কম্পারিজন দুইটা পাইলাম। আমি তো বললাম না, নট গিভেন, ফার্স্ট ট্রু। আচ্ছা দেখেন উত্তরটা আবার মিলাই নেন। পাবলিকের সাথে প্রাইভেট এবং ফিউয়ার এমপ্লয়িজ, ফিউয়ার এমপ্লয়িজ মানে কম এমপ্লয়িজ কোথায় আছে, তাহলে ফিউয়ার এমপ্লয়িজ আর ওয়ার্কিং ইন দ্য প্রাইভেট কোম্পানিজ দেন পাবলিক কোম্পানিজ। তাহলে পাবলিক কোম্পানিজ বেশি, যেটা আমি বললাম না, টিক দিয়ে নিবেন, এটা ক্রস, এখানে কম। তাহলে এবার আমরা যদি ডিসকাশনে আসি, there are many workers who work for private industries and public, প্রাইভেটও আছে পাবলিকও আছে, কিন্তু কোথাও কি বলা আছে যে ওই প্রাইভেটে কম আর পাবলিকে বেশি, পাবলিকে বেশি প্রাইভেটে কম? বলতেছে কি there are many workers, অনেক ওয়ার্কাররা কাজ করে, কোথায়? প্রাইভেটও কাজ করে পাবলিকও কাজ করে, কিন্তু কোথায় বেশি? পাবলিকে বেশি না প্রাইভেট বেশি? আমরা এখানে বলতে পারতেছি না, কাজে এটার অ্যান্সার নট গিভেন। এনজি। 2 নম্বরে আসি। 2 নম্বরে আমার প্রাইভেট কোম্পানিজ আছে, ঠিক আছে, প্রাইভেট কোম্পানিজ আছে থাকলো, কিন্তু পাবলিক কোম্পানিজ কই? এ নিয়ে কোনো আলোচনাই নাই, নট গিভেন। প্রাইভেট কোম্পানিজ নিয়ে আলোচনা এখন আপনি ধরে নিতে পারেন, প্রাইভেট কোম্পানিজ এত তত পাবলিক কেন, কিন্তু উই ক্যান সে তারা কোথায় চাকরি, তারা চাকরি করে, প্রাইভেটে চাকরি করে, পাবলিকে চাকরি করে, নাকি তারা বেকার, উই ডোন্ট নো। আচ্ছা এরপরে আসেন পরেরটা। পরেরটা হচ্ছে পাবলিক কোম্পানিজ আছে, প্রাইভেট ইন্ডাস্ট্রিজও আছে, 78% মানে পার্সেন্টেজ দিয়ে কিন্তু কম বেশি করা যায়। এখানে কি বলে দেখেন, যত সংখ্যায় হোক বেশিরভাগ পিপলই, 78% মানে 50%-এর বেশি, তাহলে আমি বলবো যে বেশিরভাগ মানুষ কাজ করে প্রাইভেটে, আর কম ভাগ মানুষ কাজ করে পাবলিকে, তার মানে কম্পারিজন দেয়া আছে। তাহলে এখানে বলা হচ্ছে কি পাবলিক কোম্পানিতে বেশি জন ছিল, আর এখানে উল্টা কথা বলতেছে, কারা কোথায় বেশি? প্রাইভেটে বেশি, কাজে এই অ্যান্সারটা ফলস। তিনটাই আছে কিন্তু উল্টা কথা। এবার এখানে আসি, there are 78% worker who work for public, পাবলিকে বেশি প্রাইভেটে কম, সো এই লাস্টের অ্যান্সারটা ট্রু। নট গিভেন ফলস, ট্রু। কার কার হলো মনে হয় অনেকেরই হইছে, আর যাদের হয়নি তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারে। কোশ্চেন আছে কোনো? কারা কোনো কোশ্চেন? মুস্তাকিব ভাই, আমার একটা কোশ্চেন আছে। বলেন। কোশ্চেনটা হচ্ছে যে ফিউয়ার এমপ্লয়িজ আর ওয়ার্কিং ইন প্রাইভেট কোম্পানিজ দেন পাবলিক কোম্পানিজ। ফিউয়ার এর তো কোনো সংখ্যা এখানে উল্লেখ করা নাই। এখন ফিউয়ার মানে না আমি বলি ফিউয়ার মানে এটা অবশ্যই 50% এর নিচে। আচ্ছা 50% এর নিচে ধরি আমরা, 25 বা 30% এর নিচে। হ্যাঁ ইয়েস। আবার
যদি পাবলিক কোম্পানির যেটা হয় ফিউয়ার বলতে যদি এখন আমরা 50 দিয়ে দিলে 50% এর বেশি দিতে হলে কি পাবলিক, এটা তো আমার ধরে নেওয়া হবে। আসলে সংখ্যার তো কোনো সুনির্দিষ্ট করে বলা নাই যে এত বা এত। না দেখেন, সংখ্যার এখানে আমার পরিবর্তন হয়। মানে আমাদের কোশ্চেনের সাপেক্ষে প্যাসেজে যাব। এখানে যেহেতু পার্সেন্টেজ দিয়ে কম বেশি করা যায়, যে কোনো সংখ্যাকে আপনি পার্সেন্টেজ দিলে কম বেশি করা যায়। আপনি যদি বলেন যে 78% মানুষ, কিন্তু বাংলাদেশে কিন্তু 78% মানুষ বলতে যে 20 কোটিকে আপনাকে 78% করতে হবে। কাজে সংখ্যাটা যদি পার্সেন্টেজ থাকে তাহলে আপনি কম বেশি করতে পারবেন, বলতে পারবেন। আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে তো 2 নাম্বারটা আমাদের তো ফলস হওয়ার কথা, মানে এখানে সংখ্যা দিয়ে বেশিরভাগ বোঝানো হয়েছে যে না, ওখানে 70। ওখানে পাবলিক নিয়ে কোনো আলোচনা নাই। ও আচ্ছা, থ্যাংক ইউ। 2 নম্বরে পাবলিক নিয়ে কোনো আলোচনা নাই। মানে আপনাকে খুবই স্ট্রিক হইতে হবে। একটা হচ্ছে কম্পারিজনের 3টা বিষয়বস্তু থাকে, যে কোনো একটা মিসিং হলে অ্যান্সার নট গিভেন, আর ট্রু ফলস আর সত্য হচ্ছে 3টাই থাকবে। আমরা কেমব্রিজের বইগুলোতে একটা রিফ্লেকশন আছে, কেমব্রিজের বইয়ের কিছু প্র্যাকটিস আমি এখন আপনাদেরকে দেবো এবং এগুলো আমি বিশ্লেষণ করব। আমি আপনাদেরকে এই জন্য সময় দিচ্ছি 10 মিনিটস। এখন বাজে 10টা 45। আমি আপনাদেরকে 15 মিনিট সময় দেই উইথ ব্রেক। আমরা আবার 11টার সময় ফিরে আসবো। আমি আপনাদেরকে শীটটা একটু দেখাই দিচ্ছি যে শীটে এইগুলো আছে। আচ্ছা, এই যে এখানে, হ্যাঁ, আমি কোশ্চেন নাম্বারগুলো দাগাই দেই। দেখেন, কোশ্চেন নম্বর 1 করবেন, এটা হচ্ছে কোশ্চেন, আর নিচে হচ্ছে প্যাসেজ। কোশ্চেন নম্বর 2 করবেন, কোশ্চেন নম্বর 3 করবেন, কোশ্চেন নম্বর 1 2 3 করবেন। আচ্ছা, এবার এদিকে আসেন, কোশ্চেন নম্বর 1 2 3 এই পেজে আবার রিপিট করা আছে, এটা আমি কেটে দিলাম। পরের পেজে গেলে আপনি দেখতে পাবেন কোশ্চেন নম্বর 4, কোশ্চেন নম্বর 5। মানে আমি আপনাকে মাত্র 5টা কোশ্চেন সলভ করতে বলছি। 1 2 3 4 5, আমি আপনাকে 15 মিনিট সময় দিচ্ছি এবং সবগুলোই কম্প্যারিজনের বিষয়। সো লেটস ট্রাই। দেখেন তো যে আমার কম্প্যারিজনের রেগুলার অ্যান্সার আমরা করতে পারি কি পারি না। অর্থাৎ কোশ্চেন দেয়া আছে, আপনি প্যাসেজ, কোশ্চেন দেয়া আছে, প্যাসেজ। ফাইলটার নাম হচ্ছে 5, হ্যাঁ, ফাইলটার নাম 5। ফাইলটাও তো আমাদের গ্রুপে দেয়া আছে, আর যদি দেয়া না থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পারেন। বাট আমি আবার ফিরে আসবো হচ্ছে, অলরেডি কথা বলতে বলতে 2 মিনিট পার হয়ে গেছে, 11টায় ফিরে আসবো। সো সলভ ইট। এখন আপনার সামনে 13 মিনিট সময় আছে। তাহলে আমি কলটা অফ করে দিচ্ছি, কল এমনিতে অফ হয়ে যাবে। 13 মিনিটস এর মধ্যে আমি 11টায় আবার আপনাদেরকে কল করবো, আপনারা সলভ করতে থাকেন।
Transported. In transport. Transported. Transported. Transported along. একটা ট্রান্সপোর্ট করা হয়েছে